Today we will talk about down, but not like the previous two classes. We will talk about the down, usage of down for the spoken English. Spoken English যে ডাউনগুলো যেই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যে ইনফর্মাল অথবা স্ল্যাং ডাউনগুলো এক্সপ্রেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে. Now today we will be talking about that. Let's go and hit the down. Learning with Shahan এর সবাইকে স্বাগতম. আজকে আমরা স্পোকেনের ডাউনের কিছু ফর্মাল ইনফর্মাল এক্সপ্রেশন নিয়ে কথা বলবো. Welcome to Learning with Shahan. So at first we're going to talk about down on luck. Down on someone's luck, down on your luck, down on my luck. That means the bad luck. And this bad luck. Sir, you are speaking so fast. Slow down, slow down. Oh. Slow down. আস্তে কথা বলতে বলছে. So slow down also is a kind of slow downs. Your downs are usage. যদি কেউ খুব দ্রুত কথা বলে তাকে যদি আপনি বলেন slow down, that means গতি কমাও. সো আমি একটু গতি কমিয়েই বলছি যেহেতু মিস্টার বললেন না ওকে তো কি আর করা. সো স্লো ডাউন করছি আমরা. ডাউন অন সামওয়ানস লাক. ডাউন অন সামওয়ানস লাক মিনস ডাউন অন মাই লাক, ডাউন অন হিজ লাক, ডাউন অন ইয়োর লাক. যখন আমরা বলি এটা সাধারণত ব্যাড লাককে মিন করে থাকে. সো এই ব্যাড লাক মিন করতে গিয়ে যদি আমি বলি ঋষি ইজ ডাউন অন হিজ লাক টুডে. ঋষি ইজ ডাউন অন হিজ লাক টুডে. ঋষির আজ ভাগ্য খারাপ. ডাউন অন হিজ লাক আর ডাউন অন ঋষিজ লাক যেটাই বলছি আমরা সেটা আলটিমেটলি ঋষি ইজ ডাউন অন হিজ লাক টুডে. এটি হচ্ছে ঋষির আজ ভাগ্য খারাপ. ঠিক ডাউন অন দিয়ে আরেকটা ব্যবহার যদি আমরা করি বাট ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়. যদি আমি বলি দ্য কোচ হ্যাজ বিন ডাউন অন হিম লেটলি. দ্য কোচ হ্যাজ বিন ডাউন অন হিম লেটলি. এবার কিন্তু ডাউন অন হিজ লাক বলছি না, ডাউন অন হিম বলছি. তখন যখন আমি বলছি দ্য কোচ হ্যাজ বিন ডাউন অন হিম লেটলি মানে হচ্ছে কোচ তার উপর মনক্ষুণ্ণ. ইদানিং কোচ তার উপর মনক্ষুণ্ণ. ডাউন অন সামওয়ান হলে এটা বোঝা যায় যে সেটা হচ্ছে কার উপর মনক্ষুণ্ণ হলে ইউ উইল ইউজ আই উইল বি ডাউন অন ইউ ইফ ইউ ডু দ্যাট. তুমি যদি এটি করো তাহলে সেটা আমি তোমার উপর খুব রাগ করবো, তোমার উপর আমি মনক্ষুণ্ণ হব. ডাউন অন সামবডি মিনস কার উপর রাগ করা. সাপোজ কেউ আপনার উপর রাগ করে ফেললো. রাগ করে ফেলার পর যেটা হবে ইউ উইল ফিল ডাউন. I will feel down if you got angry with me. I will feel down if you got angry with me. তুমি যদি আমার উপর রাগ করো তাহলে কিন্তু I will feel down মানে হচ্ছে আমি আনহ্যাপি হয়ে যাব, আমি ডিপ্রেসড হয়ে যাব. তো যখন আমি বলবো feel down or feeling I'll be feeling down যখন আমি বলবো তখন এটা মিন করবে হচ্ছে something that you are unhappy or depressed. এভাবে যদি somehow আপনি আনহ্যাপি থাকেন অথবা ডিস্ট্রেস থাকেন একটা পর্যায়ে দেখবেন যে ইউ উইল বি ডাউন উইথ ডিজিজেস, ইউ উইল বি ডাউন উইথ মেন্টাল প্যানিক, ইউ উইল বি ডাউন উইথ লস অফ সিকনেস. এই কথাগুলো তার মানে ডাউন উইথ ডিজিজ মানে হচ্ছে কোনো কিছুতে আপনি যদি আক্রান্ত হন তখন আমরা ডাউন উইথ সামথিং আমরা বলি. তখন আমি যদি বলি একটা লাইন একটা এক্সাম্পল যদি আমরা দেওয়ার চেষ্টা করি রেবা ইজ ডাউন উইথ কফ উইথ ফিভার. রেবা ইজ ডাউন উইথ কফ উইথ ফিভার. রেবা তার কাশির সাথে জ্বরে আক্রান্ত হয়েছে. যখনই কাশির সাথে জ্বরে আক্রান্ত হবেন অবশ্যই সাথে সাথে কি টেস্ট করানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে এটি করোনার পরিপূর্ণ একটি সিমটম. সো যখন বললাম ডাউন উইথ ডিজিজ, ডাউন উইথ সামথিং, ডাউন উইথ কফ, ডাউন উইথ ফিভার, ডাউন উইথ ক্রনিক ইলনেস যখন আমরা বলবো তখন হচ্ছে ডাউন উইথ ডিজিজ বললে কোনো কিছুতে আক্রান্ত হওয়া বোঝায়. ডাউন উইথ ডিজিজ মানে হচ্ছে কোনো কিছুতে আক্রান্ত হওয়া. ঠিক তেমনি আমরা যদি কোনো ইকুইপমেন্টকে ডাউন বলি তাহলে বুঝতে হবে যে সেই ইকুইপমেন্টটি কোনো কিছুতে আক্রান্ত হয়েছে না, সেই ইকুইপমেন্টটি অকেজ হয়ে গেছে টেম্পোরারিলি অথবা সামহাউ উই ডোন্ট নো পার্মানেন্টলি হতে পারে. যখনই আমরা বলবো তখন টেম্পোরারিলি বা ইকুইপমেন্ট ইজ ডাউন যদি আমরা বলি তখন সেক্ষেত্রে বুঝতে হবে সেই ইকুইপমেন্টটি টেম্পোরারিলি অথবা পার্মানেন্টলি ডাউন হয়ে গেছে. ডাউন মানে হচ্ছে অকেজো হয়ে গেছে. এখন আমি যদি বলি দ্য কম্পিউটার ইজ ডাউন অ্যাগেন, দ্য কম্পিউটার ইজ ডাউন অ্যাগেন তখন সেক্ষেত্রে বোঝাবে কম্পিউটারটি আবারও অকেজো হয়ে গেছে, আবারও নষ্ট হয়ে গেছে. এটি বোঝানোর জন্য সাধারণত কম্পিউটার ইজ ডাউন এটি বলা যায়. এভাবে আপনি যত কিছুকে বলবেন ইট ইজ ডাউন, কোনো ইকুইপমেন্টকে যদি আপনি ডাউন বলেন তাহলে বোঝা যাবে সেটি আপাতত নষ্ট হয়ে গেছে. যেমন এই মুহূর্তে আমার এডিটরের মাথা খারাপ হয়ে গেছে, তিনি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা হঠাৎ করে বাড়িয়ে দিয়েছে বাট আমি স্টিল ওনাকে বলতে পারবো না যে মাই এডিটরস হেড ইজ ডাউন বিকজ মাই এডিটর কোনো ইকুইপমেন্ট না, ইকুইপমেন্ট ওনাকে আমি ডাউন বলতে পারতাম. বাট সামহাউ আই ডোন্ট নো বাট হোয়াট আই হ্যাভ টু সে ইজ দ্যাট মিস্টার এডিটর প্লিজ টার্ন দ্য সাউন্ড ডাউন, টার্ন দ্য সাউন্ড ডাউন. ইয়েস ওকে. টার্ন ডাউন, টার্ন ডাউন মানে হচ্ছে কমিয়ে দেয়া, যা আছে তার কমিয়ে দেয়া. আওয়াজ হলে আওয়াজটাকে কমিয়ে দেয়া. টার্ন ডাউন কমিয়ে দেয়া. আমার কাছে শুধু 50 টাকা আছে,
আই হ্যাভ দ্য লাস্ট 50 টাকা এভাবে না বলে আপনি যদি বলেন আই অ্যাম ডাউন টু মাই লাস্ট 50, আই এম ডাউন টু মাই লাস্ট 50 টাকা, আপনি এভাবে যদি বলেন তাহলে সেক্ষেত্রে বোঝা যাবে যে আপনি আপনার সর্বশেষ যে 50 টাকা আছে তাতে গিয়ে আপনি ঠেকেছেন। ডাউন টু সার্টেন অ্যামাউন্ট যখন আপনি বলবেন সে তখন বোঝাবে যে আপনার কাছে সর্বশেষ যে টাকাটি আছে সেটি, আমি একটু আগে বললাম যেমনটি সেমন হতেই পারে, তার সাথে আপনি বলতে পারেন যে ইউ ক্যান টক লাইক দ্যাট, দ্য পুয়ার ম্যানস ডাউন টু হিজ লাস্ট $5, দ্য পুয়ার ম্যান ইজ ডাউন টু হিজ লাস্ট $5, পুয়ার ম্যানের কাছে শুধুমাত্র শেষ তার সম্বল $5 আছে। সো ডাউন টু সার্টেন অ্যামাউন্ট মিনস শেষ সম্বল বোঝাচ্ছে। ডাউন পেমেন্ট দিয়েছেন, 20% ডাউন পেমেন্ট দিয়ে টিভি কিনেছেন, এটি বলার জন্য আপনি যখন বলেন আই হ্যাভ গিভেন 20% ডাউন পেমেন্ট ফর দ্য টিভি, এটাকে না বলে আপনি এটাকে উল্টো করে বলতে পারেন। যে উল্টো করে বলার সিস্টেমটা হচ্ছে অনেকটা এরকম, আই পে মানি ডাউন মানে হচ্ছে আই পে 20% ডাউন ফর দ্য টিভি, মানে টিভি কেনার জন্য আমি 20% ডাউন পেমেন্ট দিয়েছি, মূল অ্যামাউন্টে 20% দিয়েছি, বাকিটা রয়ে গেছে। এমনগুলো বলার ক্ষেত্রে পে সাম অ্যামাউন্ট ডাউন এভাবে ব্যবহার করা যায়, যেমনটি আমি ব্যবহার করলাম আই পে 20% ডাউন ফর দ্য টিভি, টিভি 20% ডাউন পেমেন্ট করেছি। এক্ষেত্রে আমরা এই ব্যবহারটি ডাউনের করতে পারি। পেমেন্ট দেওয়ার পর টিভি নিয়ে এসেছেন এবং টিভিটা হচ্ছে সামহাও কোনো কোম্পানির টিভি, কারণ একটি প্রজেক্ট আপনি সেটি ব্যবহার করবেন। তো এই প্রজেক্টের দায়িত্ব আপনার, এটি বলার জন্য আপনি কীভাবে বলতে পারেন, এটা একটা ডাউন এক্সপ্রেশনস রয়েছে। কীভাবে? যেমন দিস প্রজেক্ট ইজ ডাউন টু মি, দিস প্রজেক্ট ইজ ডাউন টু মি মানে আমি এই প্রজেক্টের টোটাল রেসপন্সিবিলিটি আমার এই প্রজেক্টের টোটাল রেসপন্সিবিলিটি। দিস প্রজেক্ট ইজ ডাউন টু মি মানে এই প্রজেক্টের জন্য আমি টোটালি রেসপন্সিবল। আমরা ইদানিং ক্রিকেট খেলা দেখছি, ক্রিকেট খেলা দেখার সময় আমরা যখন যদি 8 উইকেট চলে গেছে তার সঙ্গে আর 2 উইকেট বাকি আছে, এটা খুব সুন্দর ডাউনের একটা এক্সপ্রেশন দিয়ে আমরা বলতে পারি 8 ডাউন অ্যান্ড 2 টু গো, 8 ডাউন অ্যান্ড 2 টু গো, 8 জন ফিনিশড গেছে, আউট হয়ে গেছে, আর বাকি আছে 2 জন। এমন কিছু বলার ক্ষেত্রে 2 ওয়ার্কস ডাউন অ্যান্ড 1 টু গো, এক্ষেত্রে আমরা বলতে পারি কোনো কিছু ডান, ফিনিশড বা আউট এ ধরনের ক্ষেত্রেও আমরা ডাউনের ব্যবহারটা করতে পারি, যেমনটি আমরা এখানে করলাম। বিভিন্ন মুভিতে আপনি দেখবেন যেমন কি আর্মি মুভিজ, যেখানে আর্মিজরা আছে অথবা ব্যাটল ক্রিমিনাল যে ইয়েগুলো রয়েছে সেখানে দেখবেন যখন গান ফাইট হয় অথবা কোনো ব্যাটল মুভির মধ্যে যখন গান ফাইট হয় তখন যদি কেউ মারা যায় তখন দেখবেন যে আর্মিদের একটা খুব চমৎকার একটা মানে কথা শোনা যায়, তারা বারবার এই কথাটি বলে ম্যান ডাউন, ম্যান ডাউন, ম্যান ডাউন, ম্যান ডাউন মানে হচ্ছে মানুষ মারা গেছে, তার মানে ডাউন অর্থে মানুষ মারা গেছে অর্থেও ব্যবহার করা যায়। বিশেষ করে ব্যাটল মুভিগুলোতে এটা খুব দেখা যায়। 2 ম্যান ডাউন, 3 ম্যান ডাউন, 3 ম্যান ডাউন মানে হচ্ছে ম্যান ডাউন বললে মনে বোঝা যাবে যে মানুষ আহত হয়েছে অথবা নিহত হয়েছে, দুটোই বোঝাতে পারে ম্যান ডাউন দ্বারা। কেমন লাগছে আমাকে? জিজ্ঞেস যখন করে ফেলেছি খুব খারাপ আপনি বলতেই পারবেন না, তো সেক্ষেত্রে আমরা সাধারণত এই কথাটা বলতে পারি। যদি আমি এটা বলি আপনি চিন্তা করতে আমি আসলে কী বলেছি আপনাকে, দিস স্যুট ফিটস মি ডাউন টু দ্য গ্রাউন্ড, দিস স্যুটস ফিটস মি ডাউন টু দ্য গ্রাউন্ড, এই স্যুটটি আমাকে ডাউন টু দ্য গ্রাউন্ড ফিট করেছে। এখন ডাউন টু দ্য গ্রাউন্ডের ব্যাপারটা অনেকটা হচ্ছে এরকম, একদম আগা থেকে গোড়া পর্যন্ত একদম উপর থেকে নিচ পর্যন্ত ফিট করেছে, এটি বোঝানোর জন্য সাধারণত আমরা ডাউন টু দ্য গ্রাউন্ড ব্যবহার করে থাকি। সো যখন পুরোপুরি ফিট করবে, পারফেক্টলি ফিট করবে, তখন আমরা বলি এটাকে ডাউন টু দ্য গ্রাউন্ড এক্ষেত্রে। সো সেক্ষেত্রে আপনি যদি বলেন দিস জব সুইটস মি ডাউন টু দ্য গ্রাউন্ড, এই চাকরি আমাকে চমৎকার করে ফিট করেছে, ডাউন টু দ্য গ্রাউন্ড বললে অনেকে মনে করতে পারে যে ধুলো মিশে গেছে, না ধুলো মিশে যায়নি। ডাউন টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে কোনো কিছুতে পারফেক্টলি ফিট করেছে। সো এই ব্যাপারটা আমরা মাঝে মাঝে অনেকটা ভুল করতে দেখি। ডাউন টু দ্য গ্রাউন্ড, সুটস ডাউন টু দ্য গ্রাউন্ড মানে হচ্ছে চমৎকারভাবে ফিট করা। ডাউন একটা স্ল্যাংয়ের ব্যবহার রয়েছে। কেউ যদি খুব ইয়ো টাইপ একটা অ্যাটিটিউড নিয়ে হাঁটে বা আপনার কাছে যদি ওই মানুষটাকে খুব কুল লাগে, সেই মানুষটাকে আপনি খুব সুন্দর করে বলতে পারেন দিস ডিউড ইজ এ ডাউন ডিউড, দিস ম্যান ইজ এ ডাউন ডিউড, ইজ এ ডাউন ডিউড। ডাউন ইটস স্ল্যাং এক্সপ্রেশন, বাট এই স্ল্যাং এক্সপ্রেশনটা মানে ডাউনের এক্সপ্রেশনটা অনেকটা এরকম, দিস ম্যান ইজ কুল, দিস ম্যান ইজ ভেরি স্মার্টি, লাইক এ কুল ডিউড আমরা যেটাকে বলি, মোটামুটি স্টাইলিশ, ওকে অ্যান্ড খুবই সুন্দর এরকম লাগে। সাধারণত আমরা আমরা বলতে পারি যে কুল ডিউড। ওই কুল ডিউডটাকে আমরা জাস্ট এ ডাউন ডিউড এটাকে বলতে পারি। বিশেষ করে ইউএসএর লোকজন এই ডাউন ডিউড ওয়ার্ডটা একটু ব্যবহার করে থাকে। সামহাও আপনি বাসে বসে আছেন, কেউ একজন আপনার সামনে আসছে, আপনি তাকে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, উনি বলেন যে ডাউন, ভেরি ডাউন,
অথবা সামহাও কাউকে দেখে বা কোনো কিছুতে কেউ উঠে দাঁড়িয়ে যাচ্ছে বা কোনো কুকুর, আপনার কুকুরটি যে পাপিটি আপনি আপনাকে দেখে উঠে দাঁড়িয়ে যাচ্ছে, আপনি বলেন যে ডাউন পাপি ডাউন, মানে হচ্ছে বসো বসো। এই সিট ডাউন এর এক্সপ্রেশনটা শুধু ডাউন দিয়ে বলা যায় খুব ইন্টারেস্টিংলি। ডাউন বাড়ি ডাউন, বসো বন্ধু বসো। ডাউন পাপি ডাউন, বসো পাপি বসো। এই ক্ষেত্রে আমরা এটাকে ডাউনের এক্সপ্রেশনটা বুঝতে পারি, শুধু ডাউন দিয়ে সিট ডাউন ব্যবহার করা যায়। বাংলাদেশ যে হারে অস্ট্রেলিয়াকে এখন হারাচ্ছে, আমরা এখন উদ্গ্রীব হয়ে থাকি কখন আমরা মানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা পড়বে আমাদের। তো এই ধরনের ব্যাপার শুনছে আমরা যখন খেতে যাবো, হয়তো দেখা যাবে হুড়োহুড়ি করে খেয়েও অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে যাবো, খেলা দেখতে যাবো আমরা, এই জিনিসটা যখন আমরা হুড়োহুড়ি করে খেতে যাবো তখন এখানে একটা ডাউনের একটা চমৎকার এক্সপ্রেশন রয়েছে। সে কীরকম এক্সপ্রেশন? যেমন হি ডাউন হিজ অল ফুড টু ওয়াচ দ্য বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া T20 match. He downed his all food to watch the Bangladesh versus Australia T20 match. Bangladesh versus Australia T20 ম্যাচে দেখার জন্য সে downed his food, মানে হচ্ছে গপাগপ সব খেয়ে ওখানে খেলা দেখতে চলে গেল। গপাগপ করে খাওয়া, down his food, down my food, down your food, এভাবে ইউজ করা যাবে ডাউনকে। তার সাথে যদি আমরা কাউকে কোনো হারিয়ে দেওয়ার ব্যাপার বলি, পয়েন্টের মাধ্যমে খেলার মধ্যে হারিয়ে দেওয়ার ব্যাপার বলি, তাহলে আমরা এটাকে খুব সুন্দর করে যেন অস্ট্রেলিয়াকে আমরা হারাবো এখানে, we will down Australia by 2 wickets, অথবা আমরা যদি বলি we will down Australia by 5 wickets, 10 wickets, we don't know, আমাদের আশা আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে এখন, যা ইচ্ছা তা বলতে পারি আমরা, we will down Australia by 100 runs, যত ইচ্ছা বলেন। So things like are changing like that, so এভাবে বললে আমরা বলতে পারি down someone by এটা, so we will down Australia by 5 wickets, আমরা অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারাবো। এভাবে ডাউনকে হারানোর অর্থে ব্যবহার করা যায়। এই যে এতগুলো ডাউনের ব্যবহার বললাম, আমাদের তিনটা ভিডিও গেল ডাউনের উপরে আজকেটা সহ, এই জিনিসগুলো যদি আপনি মনে করেন যে আপনি লিখে রাখতে পারতেন তাহলে ভালো হতো। সো ইট উড বি বেটার if it would down to the paper. It would be better if it would be down to the paper. যে down to the paper লেখা থাকতো তাহলে জিনিসগুলো খুব ভালো হতো। down to the paper অথবা down on the paper যদি আমরা বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে written on the paper. So আমি somehow যদি কখনো কোনো কাউকে কিছু বলতে চাই যে হ্যাঁ আমি আগামীকাল ঢাকা যাব, ঠিক আছে, তো কেউ যদি আপনাকে একটু বলতে চায় যে না তুমি ঢাকা যেতে পারবে না, is it down on paper? এটা কি লেখা আছে তোমার কোথাও যে তোমাকে ঢাকা যেতে হবে কালকেই? ব্যাপারটা বুঝতে পারছেন? ডাউন অন পেপার মানে হচ্ছে লেখা থাকা। ইট উড বি বেটার টু কিপ এভরি ট্রানজ্যাকশন ডাউন অন পেপার। ইট উড বি বেটার টু কিপ এভরি ট্রানজ্যাকশন ডাউন অন পেপার। আমাদের ইসলামেও আছে, কোরআনের সম্পূর্ণ নির্দেশনা আছে যে আপনি যাই কিছু করবেন, যে কোনো ট্রানজ্যাকশন সেগুলো লিখে রাখুন, ভুল বোঝাবুঝির অবসান হবে। সো ডাউন অন পেপার মানে হচ্ছে কোনো কিছু লিখে রাখা। ডাউন নিয়ে আমরা এই মজার এক্সপ্রেশনগুলো আমরা দেখলাম। আমাদের থার্ড ভিডিওতে আমরা স্পোকেন নিয়ে কথা বলছি। স্পোকেনের অনেকগুলো মজার ভিডিও আমাদের আসতে থাকবে। স্পোকেনকে নিয়ে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে আমাদের লার্নিং উইথ শাহান থেকে, আমার লার্নিং উইথ শাহানের পেজ থেকে আমরা স্পোকেনের সব কিছুকে আমরা আপনাদের জন্য ফ্রি করে দেবো। আমাদের অনেক কিছু আমরা এভাবে ফ্রি দিতে থাকবো আপনাদেরকে। শুধু লার্নিং উইথ শাহানের সঙ্গে থাকুন, শেয়ার করুন আমাদের সঙ্গে থেকে, আমাদেরকে উদ্বুদ্ধ করুন। ইউ উইল গেট লটস অফ থিংস ইন ফিউচার ফ্রম Learning with Shahan. We have a bigger heart to give you, to serve you whatever you want. আপনারা আপনাদের যে রিকোয়েস্টগুলো রয়েছে, আপনাদের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে, আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমাদের ইনবক্স করতে পারেন। We will try to give you that kind of video to you. ভালো থাকবেন সবাই, take care, keep well, stay safe, wear mask whenever you go outside. Thank you very much.